তোর পাও দুটো আগে দে, আমি তোর পা হাত ধরে বলতে চাই, আজকে টুপি মাথায় দিয়ে মাথাটা নষ্ট করি নাই রে যুবক। মাথা গরম হয়ে গেছে, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। ওরে মুসলমান, পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? মাদ্রাসায় পড়ে কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখেছি, মিথ্যা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। ওই নবীর বয়ান শুনে শুনে চিন্তায় পড়ে গেলাম, এই দুনিয়াটা কিছুই না। আমার থেকে বড় বড় কত দামি মানুষ, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ফিরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ বরান শাহ মখদুম, বড় 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 আল্লাহওয়ালা। এদের ইতিহাস পড়ে দেখো, তাদের নামাজ আর আমার নামাজ 1000 গুণ ডিফারেন্স। এরপরও তারা কান্না ছাড়া ঘুমায় না, মরণ পর্যন্ত কান্না আর কান্না আর কান্না। আজকে তো ময়দানে কান্না নাই, যে বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় দাম। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা। এরে যুবক, মনে করেছো দুনিয়ার বাহাদুরি চিরস্থায়ী? না না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। র্যাব আর্মি পুলিশ চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াতে তুমি মনে করছো তোমার দল আপন, নেতা আপন, মা বাবা আপন। দুনিয়াতে আসলে মা বাবা আপন এর থেকে কেউ না। কিন্তু দেখবা মাঝে মাঝে ওই মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে, মা বাবা সন্তান ভুলে যায়। কয়েক বছর আগের ঘটনা, আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনাতে সিডর হয়েছিল। ওই সময়ের ঘটনা, এক আল্লাহর বান্দা ঘটনার বিবরণ দিয়ে বলে, সন্ধ্যাবেলা দেখতেছি পানি বেড়ে বেড়ে ঘরের মধ্যে ডুবতেছে, বাতাস আর অন্ধকার রাত। ওই সিডরের পানির সাথে ঢেউ আর কষ্ট। আমরা ঘরে স্বামী আর স্ত্রী 2 জন আর 2টা সন্তান। ঘরের মধ্যে আমরা যখন দেখলাম পানিগুলো ধে 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 ঢুকতেছে ঘরের মধ্যে, এমন অবস্থায় আমরা স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেলাম, কি করা যায়। স্ত্রী বলে, আমরা ঘরে থাকলে আরো মরে যাব, একটু বের হয়ে যাওয়া দরকার। দুজনে আমরা বের হয়ে যাই, বাঁচার চিন্তা করি। স্বামী আর স্ত্রী যখন দেখলো পানি ঘরে ঢুকতেছে, দুজনে ঘর থেকে বেরিয়ে, এবার 2টা সন্তান সাঁতার জানে না, ছোট বাচ্চা, এদের কি করা? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই 2টা সন্তান তুমি 2 হাতে জড়ায় নাও, আমি মহিলা মানুষ, একা একা বাঁচার চিন্তায় ব্যস্ত আছি। বলে, হুজুর আমরা যখন বেরিয়ে গেলাম, স্ত্রী পানির মধ্যে নেমে গেল, আমার 2 হাতে 2টা সন্তান। পানি বেড়ে বেড়ে যখন বুক পর্যন্ত উঠে গেল, ভয় আর ঢেউ আছে, অন্ধকার। এক পর্যায়ে দেখা গেল পানির ঢেউয়ে ঢেউয়ে আমার স্ত্রী অনেক দূরে চলে যায়। আমি কিছু বলার উপায় নাই, নিজের চিন্তায় ব্যস্ত। পানি বেড়ে 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 যখন গলা পর্যন্ত উঠে গেল, তখন আমি দেখি পাও আর মাটিতে রাখা যায় না। তখন আমি নিরুপায় মনে করলাম, আর বুঝি বাঁচার উপায় নাই। আমি আমার বড় সন্তানকে কানে কানে বললাম, বাবা তুই আমার সারিয়া দে, তোরে আমি ধরে রাখতে পারবো না। আমার সন্তানটা গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু তুমি আমাকে সারিও না, আমি সাঁতার জানি না, আমি পানিতে ছেড়ে দিলে মরে যাব। ওই সন্তানের কান্না আমার কানে ঢুকে না, কারণ আমার মাথায় টেনশন। আমি ডান হাতটা বাড়ায়া সন্তানের হাতটা ধরে এমন জোরে ধাক্কা দিয়ে ফালায় দিলাম,
দেখি বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায়, আর আব্বু আব্বু বলে ডাকে, আর বলে আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি মরে যাই, ও আব্বু আমারে বাঁচাও। আমি তাকায় তাকায় দেখি আমার কেমন খেয়াল নাই, আমি বড় পেরেশান। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটারে নিয়ে টেনশন, দেখি আমার ছোট বাচ্চারেও যদি ধরে রাখি বাঁচার উপায় নেই। এইবার আমার ছোট বাচ্চাকেও বললাম, বাবা তুমিও আমার ছেড়ে দাও। শেষ পর্যন্ত বাচ্চাটা শুনে কান্না শুরু করলো, গলাদারে দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলো। আমি আর সন্তানটারে যখন ছুটাইতে পারি না, সন্তানের যত ধাক্কা দেই ছুটতে চায় না, সন্তান গলা জড়ায় আব্বু আব্বু মায়া করে ডাকে, আর বলে আমাকে ছাড়িও না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার বাচ্চাটার হাতের মধ্যে দাঁত বসায় কামড় দিলাম, আমার দাঁতের কামড়ে রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা হাত ছেড়ে দিয়া পানিতে পড়ে গেল। এবার আমি আমার চিন্তায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াইলাম। পানি বন্যা চলল সিডর, 2-3 দিন বিদ্যুতের সংযোগ নাই। 2-3-4 দিনের পরে আমরা এলাকায় ঘুরতেছি, কেউ দেখি মা খুঁজে মা নাই, কেউ সন্তান খুঁজে সন্তান নাই। ঘুরতে ঘুরতে একটা খালি জায়গা ধান লাগানোর খেতে গিয়া দেখি একটা শিশু বাচ্চা ধানের সাথে কাদা মাটিতে পেঁচায় আছে। আমরা ধরে ওকে ঘরের মধ্যে নিয়ে পানি দিয়া পরিষ্কার করতেছিলাম। ওর কানে